খুবই সহজে স্পেশাল আলুর দমের একটা রেসিপি শেয়ার করছি। রুটি, পরোটা কিংবা ভাত সবকিছুর সাথেই দুর্দান্ত লাগে এই আলুর দম। রান্না করাটাও খুবই সহজ। চুলায় তেল গরম করে সেদ্ধ করা আলুগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে লালচে করে ভেজে নিব। এরপর আলুগুলোকে তুলে নিয়ে সেম তেলেই আমি দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। একটু ভাজবো। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত নরম হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে 1 চামচ দিব এখানে আদা রসুন বাটা। আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার অল্প পরিমাণ পানি দিয়ে এখানে দিব কালারের জন্য লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিব ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দুটো টমেটো মিহি করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে সবকিছু একত্রে মিক্সিং করে নিচ্ছি। এভাবে রান্না করেছি প্রায় 5 মিনিটের মতন। এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং করে চুলা হিটটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 1-2টা আলু এরকম ভেঙে দিব, এতে করে কিন্তু খাওয়ার টেস্ট বেড়ে যায়। এবার দিব এখানে সামান্য পরিমাণ চিনি, এটা দিতে ভুলবেন না, চিনি দিলে ব্যালেন্সটা ভালো আসে স্বাদের। এবার যখন এরকম মাখো মাখো হয়ে যাবে এর মধ্যে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি। এখন কিন্তু এই আইটেমগুলো বাজারে অহরহ পাওয়া যায়। তারপর এটাকে একটু দমে বসিয়ে রাখবো 5 মিনিটের মতন। নামানোর আগে ভাজা জিরার গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই মজার আলুর দম একেবারেই রেডি। এটা আপনি রুটি বলেন, ভাত বলেন, পরোটা বলেন সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর আমিও চেষ্টা করেছি রান্নাটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে